আজকে দেখো সকালবেলায় যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সকালবেলায় সেগুলোকে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এতে দেখো গাছগুলো কি সবুজ আর সতেজ, দেখো কেমন লাগছে। প্রত্যেকটা গাছকে না মাঝে মাঝে আমি সময় পেলেই করি, কিন্তু কদিন ধরে সময়ই পাচ্ছে না। আজকে সেই জন্য চিন্তা করেই নিলাম, ঘুম থেকে উঠেই আদার্স যেগুলো কাজগুলো সেগুলো সেরে নিয়ে এই দেখো একদম গাছের পাতাগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি। এরকম সবুজ সবুজ গাছের পাতা থাকতে কত সুন্দর লাগে না? কিন্তু ঘরে থাকে তো একটু ধুলোবালি তো পড়েই না। ছাদে হলে তো বৃষ্টির জলেই সবুজ হয়ে যায়, কিন্তু আমাদের ঘরে থাকে, ঘরে আর জল কোথায় পাবে? আর আমি স্প্রে করি না, তো তোমরা তো দেখেইছো। আর আমি তো জল দিই, চাল ধোয়া জল দিই, তো সেই জন্য স্প্রে করি না। স্যাঁতস্যাঁতা চারিদিকে সাদা সাদা দাগ হয়ে থাকবে, এই জন্য দিই না। এই দেখো আমি মাঝে মাঝে এরকম মুছে দিই, কিন্তু কদিন ধরে না একদমই সময় পাচ্ছি না। তা আজকে একটু সময় পেলাম, মনে মনে হলো, চিন্তাই করলাম যে আজকে সময় করে করবই গাছগুলোকে। মনে মনে অনেক চিন্তা করি, অনেকজনের ভিডিও দেখি এত সুন্দর করে গাছগুলোকে সবুজ করে করে মুছে। এ দেখো এগুলো তো ডাল থেকেই শিকড় হয়ে গেছে, গাছগুলো লাগাবো আজকে, তোমাদেরকেও দেখাবো, দেখো। আর এই দেখো সব কটা গাছ ঘরের এখানে মুছছি, আর ওই ঘরেও যাবো, ওই ঘরটাও মুছতে যাবো। এই দেখো এখানেও স্নেক প্ল্যান্ট যেটা আছে সেটা ওই ঘরে মুছে দিচ্ছি। আমার প্রত্যেকটা ঘরেই তোমরা জানো ইনডোর প্ল্যান্ট দিয়েই সাজানো থাকে। আমি বিকেলবেলায় সব গাছগুলোকে আবার ঘরে ঢুকিয়ে নিই। সারাদিন কিন্তু ওরা ব্যালকনিতে চলে যাবে, নাহলে জানালাতে চলে যাবে। রোদে না গাছগুলো সুন্দর থাকে। জানো তো অনেকজন আমাকে আবার একটা কথা বলছে, আমার মনে খুব খারাপ লাগলো, সেই জন্য আজকে তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করতেই যাচ্ছি। অনেকজন আমাকে কি বলছে বলো তো, আমি নাকি লোক দেখানোর জন্য, ভিডিও করার জন্য কিন্তু আমি ঘর বাড়ি নাকি পরিষ্কার করি, গাছ লাগাই, গাছের যত্ন নিই। আমার শুনে খুবই খারাপ লাগলো। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। কেন বলো তো আমাকে এরকম করে কথা বলছে? আমি তো দেখো আমার নিজের ফ্যামিলিতে ভালোবাসি কাজ করতে, নিজের ফ্যামিলিকে সুন্দরভাবে রাখতে চাই, আমার গাছগুলোকে আমি ভালোবাসি, সেজন্যই কিন্তু আমি কাজ করে যাই। আমি কিন্তু লোক দেখানো বা ভিডিও তোলার জন্য কিন্তু কোনো দিনও আমি কিন্তু করি না। কারণ ভিডিও করা একটা আলাদা জিনিস, সেটা ভালো লাগে ভিডিও করাটা, কিন্তু তবুও কাজগুলোকে দেখানো ভীষণ টাফ। যারা তোমরা ভিডিও করো তারা নিশ্চয়ই জানো, আর যারা ভিডিও করো না তারা কিন্তু কোনোদিনও ভেবে কমেন্ট করো না। কেন বলো তো? একটা কমেন্ট পাশে না মনের ভিতরে যে মোটিভেশন আমাদের আছে না, যে একটা ইউটিউব চ্যানেলটাকে করব, সেই চ্যানেলের ভিতরে না ইচ্ছেটাই যেন চলে যায়, জানো তো। আমি সত্যি কথা বলতে গেলে আমার খুব ভালো লাগে সংসারে। আগে একরকম ছিলাম, আর এখন একদম আলাদা। সংসারের প্রতি একটা মায়ার জাল এতটাই হয়ে গেছে যে আমার করতেই ভাল লাগে কাজ। আমার বসে থাকলেই যেন মনে হয় যে শত চিন্তা মাথায় চেপে যায়, জানো তো। এই কদিন আগে বাবার বাড়ি গেছিলাম, ওখানে গিয়েও বলছি বাবা আমাকে কিছুই দিবে না করতে, মাও কিছু কাজ করতে দিবে না, কেউ দিবে না। কিন্তু আমার তো ভাল লাগে না যে মানুষ সংসার নিয়ে সারাদিন থাকে, তাকে যদি সারাদিন বসিয়ে রাখে বলো তো ভালো লাগে? আমার যেন মনে হচ্ছে আরও বেশি চিন্তা আমার মাথায় ঢুকে যাচ্ছে, আমার ভালো লাগতো না, জানো তো। তা সেই জন্য কত বাড়িতে তর্ক বিতর্কও লেগেই যেত। আমি বলতাম বাবা এটা করব, মা এটা করব, কিছুতেই কাজ করতে দিবে না, জানো তো, কিছু নাই। কিন্তু জানো তো আমার মনে হয় যে সংসারে তুমি যেখানেই থাকবে, যদি ভালোভাবে বেঁচে থাকতে তোমরা চাও, তাহলে কিছু না কাজের সঙ্গে যুক্ত থাকলে মনটা ফ্রি থাকে। আর আমি সব সময় চেষ্টা করি, আমার খুব কষ্ট হয় কিন্তু সব সময় চেষ্টা করি যে কিছু না কিছু কাজের সঙ্গে। আজকে দুটো ঘরের বেড কভার চেঞ্জ করলাম, আর এই দেখো সকাল সকালই কাপড় জামাগুলো মেলে দিচ্ছি, কারণ আকাশ না একদম মেঘ মেঘ ভরা। তা কি করব, তাতে তাড়াতাড়ি যতটা পারছি কাপড় চোপড়গুলো কেচে কুচে মেলে দিচ্ছি। আবার কখন ছপাত করে বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই, জানো তো। তা সেই জন্য এই দেখো একবার এখানে একবার ওখানেই তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি। আর দেখো আকাশের দিকেও আবার আমি তাকাচ্ছি, জানো তো। কী করব, যদি বৃষ্টি নেমে যায় ভয় লাগছে। তারপরে দেখো নেমে এসে নিচের দুয়ারটাকে ঝাঁটঝাঁটা দিচ্ছি, এদিকে মুছছি। এগুলো তো করতেই হবে, প্রতিদিনের ডেলি কাজ, জানোই তোমরা। এগুলো আমাদের রুটিন মাফিকই হয়ে গেছে, সংসারের দায় দায়িত্ব ভালোবাসা, এটাই। এইটা কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি তোমাদের দেখিয়ে কিন্তু কিচ্ছু করি না, জানো তো। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। রান্নাঘর তো প্রতিদিনই ডিপ ক্লিন করি, এটাও অনেকজনা বলবে মনে হয় যে আমি দেখানোর জন্য করি। না গো না বন্ধুরা, আমি কাউকে দেখানোর জন্য কোনো কাজই করি না। আমার ভালোও লাগে, সত্যি কথা বলতে গেলে আমার টিপটপ ফিটফাট থাকাটা আমার ভালো লাগে। সত্যি কথা বলতে গেলে মানুষের এটাও আবার একটা ব্যাপার, কারণ আমি ভিডিও করি, সেজন্য লোকের অনেক রকমের মন্তব্য আসবেই। এটা নিয়ে আমি কিছু মনে করছি না যে কে কী বলছে, কিন্তু আমি বলবো কাউকে বলাটা উচিত না। এতে বললে না মনটা ভেঙে যায়, জানো তো। তাতে ইচ্ছেটা যেন যেন লজ্জা লাগে, তখন কাজটা করতে গেলেই মনে পড়ে যায়। কিন্তু আমার কোনো লজ্জা নেই, আমি আমার সংসারকে ভীষণ ভালোবাসি। আমি আমার সংসারকে যা করি আমার অন্তর থেকে করি, আমার কাছে কোনো ব্যাপার নেই।
তো যাই হোক, তোমরাও খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তা সেই কমেন্টগুলোও পড়ে নেবো। আর এই দেখো 1 কাপ চা নিয়ে চলে এসেছি। আর আজকে না করলা আলু ভাজা করব, ওলের তরকারি করব। ওলটা সে কিনে এনেছিলাম, আজকে ওলের তরকারি করব। এই দেখো বৃষ্টি পড়তে লেগেছে, চা খেতে খেতেই বৃষ্টি, আমার কাপড়গুলো ভিজে গেল গো। এবার আমি কি করব বলো তো, আমি আর যেতে পারছি না, এত অঝোরে বৃষ্টি পড়ুক, তারপরে নাই ছাদে গিয়ে কাপড়গুলো আবার চিপে আবার মেলে দেবো। দেখেছো লঙ্কা কত হয়েছে, একটাও কিন্তু বৃষ্টির জল পায় না জানো তো গাছগুলোতে। এই দেখো বৃষ্টি, দেখো এত অঝোরে বৃষ্টি, জামা কাপড় আমার ভিজে ভিজে শেষ। আমি সব আবার চিপে সব চিপে কিন্তু আমি আবার দেখো মেলে দিচ্ছি। প্রচুর বৃষ্টি, মানে এতই বৃষ্টি হয়েছে অঝোরে যে তোমাদের কি বলবো। যে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালোও লাগে। আর সবার কমেন্ট তো পড়তে পারি না, যে কজনের কমেন্ট সামনে পাই, যেগুলো খুবই ফেভারিট সামনে লেগে গেল, যার পেলাম তারটাই কিন্তু পড়ে নিলাম। তা এইভাবেই দেখো আজকেও কিন্তু 2টো কমেন্ট কিন্তু পড়বো আমি। তার চ্যানেলের 2জন চ্যানেলের নাম হচ্ছে, তার মধ্যে একজন চ্যানেলের নাম হচ্ছে ঘর বাইরে উইথ সুদীপ্তা। সুদীপ্তা, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি কিন্তু এইভাবেই আমার সঙ্গে থেকো, আমি তো থাকার চেষ্টা করছি তোমার সাথেই, তুমি কিন্তু সব সময় থাকবে আমার সঙ্গে। তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, না পড়লেই নয়, তোমার কমেন্টটার জন্য পড়েই নিচ্ছি। তুমি যেটা লিখেছো সেটা হলো, খুব সুন্দর ভিডিও বন্ধু, খুব ভালো লাগলো ভিডিও, খুব ভালো লাগলো, ঠিকই বলেছো, পয়সা ছাড়া কিছুই হয় না। তবে আমি এই রকম অনেক দেখেছি, পয়সা আছে তবুও তার কিছু করতে পারে না। এই সব কথায় কান দিয়ে লাভ নেই। আমরা ইউটিউব থেকে কি পেয়েছি কি পেয়েছি সেটা কারোরই জানা নেই। খুব সুন্দর তুমি কমেন্ট করেছো, সত্যি কথা বলতে গেলে একদম তুমি সত্যি কথা বলেছো। আমরা ইউটিউব থেকে অনেক কিছুই পেয়েছি, আর সত্যি কথা বলতে গেলে কিন্তু ইউটিউব আমাদের অনেক কিছুই দিয়েছে, ভালো খারাপ সবটাই। পয়সা ছাড়া কিছু নয়, কিন্তু পয়সার মধ্যেও যদি আমরা ভালোভাবে চলতে পারি। দেখো আমরা ইউটিউব থেকে কোনো পয়সাই কিন্তু পাই না, সত্যি কথা বলতে গেলে, কিন্তু এখন অবধি আমি কিন্তু কোনো ইনকামই আমার হয়নি। আমার ভালো লাগে তাই কিন্তু আমি কিন্তু ইউটিউব চ্যানেলে কাজ করছি, ভালো লাগছে বলে চলছি। তা তুমিও তাই আমার মতন একমত বললে, তাই ভালো লাগলো। আর এই দেখো আমার গলাটা ধরে নিয়েছে, একদম কাশি হতে লেগেছে, কি আর বলবো, আমি চারিদিক দিয়ে একদম কোথা থেকে কাশি হতে লেগেছে গলার মধ্যে, যে কি বলবো তোমাদেরকে। তা যাই হোক, এই দেখো ওলের তরকারিটা করছি, তার মধ্যে একটু আমশুকনো দিয়েছিলাম কারণ যদি গলা ধরে সেজন্যই। কিন্তু এতটাই ভালো ছিল ওলটা যে তোমাদের কি বলবো, একদম একটাও গলা ধরেনি, হাতও ধরেনি, কোনো কিচ্ছু না, বেশি আমও দিইনি, তাতেই কিন্তু রান্নাটা হয়েছে। আর এত টেস্ট যে তোমাদের কি বলবো, ভীষণ টেস্টি কিন্তু হয়েছে। তা আমি বেশি জল দেবো না, একদম মাখামাখাই করবো, জাস্ট একটু মশলার সঙ্গে কষার জন্য দিচ্ছি, দিয়ে একটু পরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কারণ একদম পেস্টের মতন দারুণ হয়েছিল, দারুণ। তোমরা কিন্তু করে খেতে পারো ওলের তরকারি, এখন ওল কিন্তু সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। আর ওলের তরকারি খাওয়াটাও কিন্তু ভালো, কারণ রক্ত পরিষ্কার হয়। তোমরা তো অনেকজনাই ওলের সিদ্ধ খাও, আমার বাবার বাড়িতেও ওলের সিদ্ধ খান সবাই, কিন্তু আমি শ্বশুর বাড়িতে এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি জানো তো। শাশুড়ি মা কিন্তু ওলের তরকারি করতেন, ওটা থেকেই শিখে এখন কিন্তু আমি ওলের তরকারি একদম ফেভারিট করে দিয়েছি বাড়িতে জানো তো। অনেক দিন পরে আমার বাড়িতে হলো, কিন্তু সেই টেস্টটাই পেলাম আগে যেরকম করতাম। যাই হোক, আর একজনের কমেন্টও পড়ে নিই, খুব সুন্দর কমেন্ট করেছো, লিখেছি চ্যানেলের নাম হচ্ছে আমি নমিতা থেকে, খুব সুন্দর নমিতা দি, তুমি খুব সুন্দর কমেন্ট করো, আর তোমার কমেন্টটা কিন্তু আজকে আমি পড়ে নিচ্ছি। তুমি যেটা লিখেছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, একদম ঠিক বলেছো, মায়ের তো শরীর খারাপ থাকলেও কাজ করতে একটু কষ্ট হলেও হাল ছাড়ি না। আমিও তো ছেলের থেকে মোবাইলে সব জিনিস শিখি, ওরা জানে মোবাইল ব্যাপারে, আমি বেশিরভাগ জানি না। আরে বাবা, তুমি দেখছি আমার মতন একদম। সত্যি গো, মা হওয়ার পর থেকে যেন দায়িত্বটা বেশি বেড়ে গেছে, সত্যি কথা বলো তুমি, তোমার মতনই আমি একমত। আর তুমি তোমার ছেলের কাছে শিখো, আমিও গো সব কিছু আমি আমার মেয়ের কাছ থেকে শিখি, তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শিখি, কারণ শেখার তো কোনো শেষই নেই বলো। আর শিখবো না কেন, শিখতে কোনো শেষ নেই, সত্যি কথা বলতে গেলে আমার কাছে তো তাই। আর তুমিও দেখছি আমার মতন, সত্যি এই যে ঘর কোনো আমরা একই
একই রকম। তুমি, আমি, যারা যারা সবাই আছো সবাই আমরা দেখছি একই রকম। কারণ আমাদের কি বলো তো, আমরা সেই এক যুগেরই তো, সেই জন্য কিন্তু আমাদের মোটিভেশন, চিন্তা ভাবনা, ভালোবাসা সবটাই একই রকম। আমি অনেকজনকেই দেখছি একই রকম আমার মতনই। তা যাই হোক, তুমিও দেখছি আমার মতনই। তা খুব সুন্দর তুমি কমেন্ট করেছো, তাই তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর কমেন্ট লেখার জন্য। আর তুমি কিন্তু আমার সঙ্গে এভাবেই থাকবে। তোমার এক একটা কমেন্ট পড়ে কিন্তু আমারও অনেক কিছু ভাল লাগে। আর তোমার ভিডিও তো খুবই ফেভারিট, খুবই সুন্দর। তোমার মানে ভিডিওগুলো হয় এত সুন্দর যে কি বলবো, অনেক কিছু শেখার তোমার ভিডিওর মধ্যেও পাওয়া যায়। আমি তোমার ভিডিও থেকে অনেক কিছু শিখি। আমি সবার ভিডিও দেখি, আর সবার ভিডিও থেকে মোটামুটি অনেক কিছু শেখা যায়। তা যাই হোক, এবার আমার ভিডিওতে চলে আসি। এই দেখো, স্পাইডার প্ল্যান্টের যে গাছগুলো, চারাগুলো বেরিয়েছিল, সকালে তো তোমাদের দেখিয়েছি কীভাবে আমি শিকড়গুলো বার করছি, জলের মধ্যে রেখে দিয়ে নিজে নিজে শিকড় কিন্তু সুন্দর করে বেরিয়ে গেছে। তাই দেখো, আবার কিন্তু কিছুটা কেটে নিচ্ছি, আবার জলের মধ্যে দিয়ে দেবো। এই দেখো, এই দেখো, আবার জলের মধ্যে কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি শিকড়টা কিন্তু বার করবো। তারপরে মাটিতে লাগাবো কি জলে করব, অনেকজনা জলেও করো, এটাও কিন্তু ভিডিওতে আমি দেখেছি। তা আমি জলেও করব কিছুটা গাছ, আমার ভালো লাগে। আমি গাছ প্রিয়, তোমরা সবাই জেনে গেছো এতদিন ধরে। তো এই দেখো, সুন্দরভাবে কিন্তু আবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম, তাতে গ্রো করবে। এই দেখো, এইখানে কিন্তু মাটিতে দিয়েছি, নিজে নিজেই হচ্ছে। আর সব কটা গাছে এই গাছটা না দেখতে খুব সুন্দর লাগে। আর দেখো, কটা করলার বিচি ছিল, তো করলা বিচিগুলোও লাগিয়ে দিলাম, কারণ করলাও হবে আমার কাছে। তো ব্যালকনিতে করলাও হয়, তোমরা তো এর আগেও দেখেছো। আমি ওগুলো কেনা গাছ করি না, অনেকজনা লঙ্কা কেনা গাছ করে। আমি কিন্তু লঙ্কার ওই ফেলে দেওয়া যে বীজগুলো হয় সেটা থেকে কিন্তু লঙ্কার চারা হয়ে লঙ্কা হয়েছে। আর এই দেখো, করলাও তাই, তারপরে তোমরা তো জানো টমেটো তাই, সব কিছুরই। তাই এইভাবেই কিন্তু গাছপালাগুলোকে লাগাই আমি, ভালোও লাগে। তা দেখো, আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একটা করে লাইক দিবে, কমেন্ট দিবে, পারলে একটা করে হাইপ করবে, পারলে একটা করে শেয়ার করবে। সবটাই তোমাদের উপরে, তোমরা থাকলে আমারও ভালো লাগে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।